নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বা এনএসওইউ। এনএসওইউর নতুন সিলেবাসের বাংলা অনার্সের সিলেবাসটা আজকের আলোচনা করব। বাংলা অনার্সে মোট কটা পেপার পড়তে হবে এবং তোমাদের সেমিস্টার 1 অ্যান্ড 2 মিলে কটা পেপার পড়তে হবে, টোটাল কটা পেপার পড়তে হবে, অনার্সের কটা পেপার, জেনারেল কটা পেপার, কম্পালসারি কটা পেপার, সেগুলো আজকে ডিটেলস আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে আমার কথা শুনবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা প্রান্তিক গাইডে বাংলা অনার্সে অনলাইন ক্লাস করতে চাও এবং নোটস যারা সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের নোটস সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। আমাদের নতুন সিলেবাস খুব ডিফিকাল্ট। এই নতুন সিলেবাসে তাই প্রথম থেকে ক্লাস আমি মনে করি করা উচিত এবং প্রথম দিন থেকেই কিন্তু তোমরা ক্লাস শুরু থেকেই তোমরা নোটস পেয়ে যাবে। দেখো, তোমাদের প্রথম কম্পালসারি বা জেনারেল পেপার কটা বলি। তোমাদের মোট 12টা পেপার। সেমিস্টার 1-এ 6টা, সেমিস্টার 2-তে 6টা। সেমিস্টার 1-এ জেনারেল পেপার বা কম্পালসারি পেপারগুলো আগে শুনে নাও। সেমিস্টার 1-এ তোমাদের জেনারেল পেপার পড়তে হবে একটা ডিএসই 1, ডিএসই 2, ডিএসই 1, ডিএসই 2 আর এমডিসি 1 মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এমডিসি 2, তার দুটো 4টে। আর পড়তে হবে এইসি 1 কম্পালসারি বাংলা, এইসি 1 কম্পালসারি বাংলা আর ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স, ভিএসি পরিবেশবিদ্যা পড়তে হবে সেমিস্টার 1-এ। আর পড়তে হবে সেমিস্টার 2-তে রয়েছে, দুটো পরীক্ষা একসঙ্গেই হবে, সেমিস্টার 1 অ্যান্ড 2 মিলে এক বছরের পরীক্ষা হবে। এইসি 2 কম্পালসারি ইংরাজি আর ভিএসি সাইবার সিকিউরিটি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে আর এক্সপ্লোরিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এগুলোর মধ্যে কোনো একটা নিতে হবে। সাইবার সিকিউরিটি, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, এক্সপ্লোরিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এইগুলো নিতে হবে। ক্লিয়ার? তাহলে এইগুলো তোমাদেরকে পড়তে হবে ভিএসি বা ভ্যালু অ্যাডেড কোর্সের যে কোনো একটা নিতে হবে। তাহলে এই গেল তোমাদের জেনারেল পেপার এবং কম্পালসারি পেপার, ডিএসি 1-2, এমডিসি 1-2, এইসি 1-2, ভিএসি 1-2। এবারে বাংলার সিলেবাসটা দেখে নাও। তার আগে আরেকটা জিনিস বলি, তোমাদের প্রত্যেকটা পেপারের মান 70+30 অর্থাৎ 100। 70 নাম্বার হবে থিওরি এক্সাম, ফাইনাল এক্সাম, টার্ম এক্সামিনেশন, যেটা বাইরে সেন্টারে পরীক্ষা দিতে হবে অর্থাৎ অফলাইন হবে। 70 নাম্বার লিখিত পরীক্ষা হবে। 30 নাম্বার হবে অ্যাসাইনমেন্ট, 30 নাম্বার তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। অনলাইন এক্সাম, অনলাইন লাইভ এক্সাম হবে। 30% পেলে পাস অর্থাৎ 100-র মধ্যে 30% পেলে পাস। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শোনো, এই অ্যাসাইনমেন্ট এবং থিওরি এক্সাম মিলে যা পাবে সেই নাম্বারটা কিন্তু যোগ হবে না। লিখিত পরীক্ষায় যা পাবে তার থেকে 80% মার্কস যোগ হবে, অ্যাসাইনমেন্টে যা পাবে তার থেকে 20% মার্কস যোগ হবে। রিপিট, লিখিত পরীক্ষায় 70-এর মধ্যে যা পাবে সেখান থেকে 80% মার্কস অ্যাড হবে মার্কশিটে এবং অ্যাসাইনমেন্টে যা পাবে তার থেকে 20% মার্কস অ্যাড হবে, হয়ে ক্যালকুলেট হয়ে তোমার মার্কশিটে বসবে। এবং আরও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যদি লিখিত পরীক্ষায় 30% মার্কস পাও, মিনিমাম যদি 30% মার্কস পাও, তাহলে অ্যাসাইনমেন্টের মার্কসটা অ্যাড হবে। লিখিত পরীক্ষায় যদি 30% মার্কস পাও তাহলে তোমার অ্যাসাইনমেন্টের মার্কসটা যোগ হবে। সেক্ষেত্রে কত? 30-এ 30 পেলে নয়, 30 নাম্বারের থেকে তখন 20% মার্কস অর্থাৎ 30-এর মধ্যে 6 পাবে। ক্লিয়ার? তাহলে ওই 30 থেকে 20% মার্কস আর লিখিত পরীক্ষা থেকে 80% মার্কস অ্যাড হবে। এবং এই লিখিত পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো 30% মার্কসে, তাহলে তুমি ওখান থেকে 20% মার্কসটা পাবে। অর্থাৎ তোমার লিখিত পরীক্ষার উপর জোর দিতে হবে, নোটসের উপর, পড়াশোনার উপর, থিওরি এক্সামের উপর বেশি জোর দিতে হবে। থিওরি এক্সাম, এই থিওরি এক্সামের উপর বেশি জোর দিতে হবে তোমাদেরকে। থিওরি এক্সাম মাস্ট, সব থেকে গুরুত্বপূর্ণ। থিওরি এক্সামে পাস করলে তারপরে তোমরা অ্যাসাইনমেন্টের নাম্বারটা পাবে। থিওরি এক্সামে পাস করলে তারপরে তোমরা অ্যাসাইনমেন্টের মার্কসটা পাবে, এটা বারবার বলছি। প্রথম থেকে ক্লাস শুরু করো, পড়াশোনা শুরু করো, নোটস সংগ্রহ শুরু করো। প্রান্তিক গাইডে কিন্তু তোমরা
নোটস ক্লাস প্রথম দিন থেকেই পাবে, এটা আমি বলে দিলাম। এবং এই পেপারের বইগুলো আমার পাবলিশড হবে, এই পেপারের বইগুলো আমার পাবলিশড হবে। ক্লিয়ার? প্রত্যেকটা পেপারে তাহলে 100 নম্বর, 70+30। এবার দেখে নাও অনার্সের যে পেপারগুলো রয়েছে, আমি কম্পালসারি বা জেনারেল পেপারগুলোর সিলেবাসগুলো পরপর দেবো। দেখে নাও অনার্সের যে পেপারগুলো, সেই পেপারের সিলেবাসটা দেখে নাও। সিসিবিজি 1 বা ডিএসসি 1, এখানে রয়েছে প্রাচীন যুগ ও মধ্যযুগ, বাংলা জাতি ও বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ ও মধ্যযুগ। দেখে নাও রয়েছে বাঙালি জাতির উদ্ভব, ভৌগোলিক নৃতাত্ত্বিক পরিচয় এবং বাঙালি সংস্কৃতি, বাংলার সমাজ কাঠামো, অর্থনৈতিক ভিত্তি, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, সংস্কৃত প্রাকৃতিক অপভ্রংশে রচিত সাহিত্য, চর্যাপদ। মধ্যযুগে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য এবং মঙ্গল কাব্য, চৈতন্য চরিত সাহিত্য রয়েছে, দেখে নাও। এবং শেষে রয়েছে দেখো রোমান্স, প্রণয়মূলক আখ্যান কাব্য, রোমান্টিক কাব্য, শাহ মোহাম্মদ শগীর, দৌলত কাজী, সৈয়দ আলাওয়াল। যারা রয়েছে শাক্ত পদাবলী, রামপ্রসাদ সেন, কমলাকান্ত, বাউল গান রয়েছে, বাংলার রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাস, চৈতন্যদেব ও বাঙালি সংস্কৃতি, সুফি প্রভাব, ইসলামী উপাদান। এইগুলো তোমাদের সিসিবিজি 1 বা ডিএসসি 1-এ পড়তে হবে। ক্লিয়ার? এবার দেখে নাও সিসিবিজি 2 বা ডিএসসি 2 কোনগুলো পড়তে হবে। তোমাদের ডিএসসি 2 বা সিসিবিজি 2 এই পেপারে রয়েছে বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক পরিচয় অর্থাৎ লিঙ্গুইস্টিক ভাষাতত্ত্ব পেপার, প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ ভারতীয় আর্য ভাষার বিবর্তন, প্রাচীন ভারতীয়, মধ্য ভারতীয়, নব্য ভারতীয়, বাংলা ভাষার উদ্ভব, এগুলো সব পড়তে হচ্ছে, দেখে নাও। বাংলা উপভাষা অর্থাৎ ঝাড়খণ্ডী উপভাষা, বঙ্গালী, রাঢ়ী, এই যে উপভাষাগুলো, সাধুচরিত ভাষা, শব্দ ভাণ্ডার অর্থাৎ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, এগুলো রয়েছে। ক্লিয়ার? এই পেপারের বইও পাবলিশড হবে। আর অনলাইন ক্লাস তোমরা যদি অ্যাড হও তাহলে অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে ক্লাস নোট সবই পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে ডিএসসি পেপার বা সিসিবিজি পেপারগুলো হলো। এইবারে যাব এসিসি পেপার বা স্কিল পেপার। দেখে নাও এই পেপারটা হচ্ছে SEC 1 অর্থাৎ বাংলা মুদ্রণ ও প্রকাশন, বাংলা মুদ্রণ ও প্রকাশন SEC অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স। স্কিল এনহান্সমেন্ট কোর্সে দেখে নাও রয়েছে কী কী না, বাংলা মুদ্রণ সম্পর্কে, বাংলা হরফ বিবর্তন, কপিরাইট ও মুদ্রণ সংক্রান্ত আইন, প্রযুক্তি ও বাংলা মুদ্রণ শিল্প, বাংলা বানান, এগুলো সব রয়েছে। দেখে নাও পরিভাষা, পরিভাষা কিন্তু পরিভাষা, প্রুফ রিডিং এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রুফ সংশোধন না শিখলে কিন্তু কেউ পারবে না, খুব ডিফিকাল্ট, এই পেপারটা খুব ডিফিকাল্ট। দেখে নাও হলো। এবার যাবে SEC 2। SEC 2 পেপারে রয়েছে সাংবাদিকতার ভাষা অর্থাৎ সংবাদপত্রে লিখতে গেলে কী রকম ভাষা প্রয়োজন সেগুলো, বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, এগুলো প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। বিজ্ঞাপন কী, বিজ্ঞাপনের ভাষা, বিজ্ঞাপন প্রস্তুতকরণ, সাংবাদিকতার ভাষা, এগুলো সব রয়েছে। জনমানসে বিজ্ঞাপন ও সাংবাদিকতার প্রভাব, দেখে নাও এগুলো সব পড়তে হবে। তাহলে এইগুলো তোমাদের বাংলা অনার্স, NSUর বাংলা অনার্সের নতুন সিলেবাস, সমস্ত ডিটেলস আমি বলে দিলাম। আমি পরবর্তী ভিডিওতে ডিএসসি পেপার বা কম্পালসারি পেপার কোনগুলো কী থাকবে সব ডিটেলস আলোচনা করব। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো এবং নোটস যারা নিতে চাও, অনলাইন ক্লাস যারা করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে।